ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই যত কষ্টই হোক না কেন প্রিয়জনের সাথে সময় কাটানো। সেটা দিনের পর দিন রাস্তায় বসে থেকে হোক কিংবা জ্যামের মধ্যে রাস্তায় বসে থেকে হোক কিংবা যেভাবেই হোক না কেন আমাদের যেতেই হবে আমার বাবা-মার কাছে, আত্মীয়স্বজনের কাছে। অন্যান্য বা যে জিনিসগুলো আমরা সবসময় দেখছি সেটা হলো ঈদের সময় ঈদের ১ম থেকে যে ঝামেলাগুলো শুরু হয় সেটা হলো টিকিট নিয়ে ঝামেলা। তারপরে আমরা দেখি হলো যানবাহনের ঝামেলা, জ্যাম, ঘন্টার পর ঘন্টায় রাস্তায় বসে থাকা সবকিছু। বাট এবার আমরা এটা দেখি নাই, একদমই দেখি নাই। বলা হচ্ছে যে শান্তির একটা ঈদযাত্রা। এটা আসলে একটা সামগ্রিক সবকিছুর সমন্বিত ফলাফল। যেটা আমরা সামনের অংশটাতে দেখতে পারতেছি। ১মেই আসা যাক একটা পরিসংখ্যানে। সেটা হলো যে এবছর আসলে কতজন মানুষ ঢাকা আসছেন। ২০২৫ সালে এখনো পর্যন্ত ৪১ লাখ প্লাস মানুষ ঢাকা আসছেন। ২০২৪ সালের হিসাব অনুসারে ৫৭ লাখ মানুষ ঢাকা আসছিলেন এবং ২০২৩ সালে সবচেয়ে বেশি ১ কোটি মানুষ, ১ কোটির বেশি মানুষ আসলে ঢাকা আসছেন এই ঈদ উপলক্ষে। এবার আসা যাক অন্যতম কারণগুলো হিসাবে যেগুলি হলো প্রভাব বিস্তার করছেন এই টোটাল ঈদ যাত্রাটাকে শান্তিপূর্ণ রাখতে। তার মধ্যে ১ম এবং প্রধান হলো স্কুল অফ। আমরা জানি যে এবছর যে জিনিসটা হয়েছে সেটা হলো রোজা শুরু হওয়ার অলমোস্ট আগে থেকেই রোজা ঈদের পর পর্যন্ত একটা লম্বা সময় প্রায় অলমোস্ট ৭০ দিনের মতো স্কুল বন্ধ রয়েছে। স্কুল এবং কলেজগুলি বন্ধ রাখা হয়েছে। এটা একটা অনেক বড় একটা কারণ। এই স্কুল অফ থাকার কারণে যেটা হয়েছে সেটা হলো যে যারা দেশের বাইরে যায়, দেশের বাড়িতে যায় স্কুল বন্ধ রেখে টার্গেট রেখে কিংবা স্কুল বন্ধ হলে সেই গ্রুপটা অনেক আগে থেকে স্কুল বন্ধ থাকার জন্য ঢাকার বাইরে চলে যেতে সক্ষম হয়েছেন। পাশাপাশি সরকার আরেকটা ডিসিশন নিয়েছেন সেটা হলো যে ঈদের আগে এবং পরে ৭ দিন মহাসড়কে ট্রাক ও লরি চলাচল বন্ধ থাকবে। সো অবভিয়াসলি এই ভারী যানবাহনগুলো যখন রাস্তায় চলে তখন যে জিনিসটা হয় সেটা হলো প্রচণ্ড একটা যানজটের সৃষ্টি হয়। সো এই ডিসিশনটাও একটা অনেকখানি বড় ভূমিকা রাখছে যানজট যানজট থেকে মুক্ত রাখার জন্য। পাশাপাশি আরেকটা ঘটনা ঘটছে সেটা হলো যে লম্বা ঈদের ছুটি। অলমোস্ট ৯ দিনের মতো একটা লম্বা ঈদের ছুটি থাকার কারণে যেটা হইছে সেটা হলো যে মানুষ অনেক আগে থেকে ডিসিশন নিতে পারছে যে তাদের দেশে যাওয়া তারা কিংবা দেশ থেকে ঢাকায় আসার টোটাল জিনিসটা। যে জিনিসটা আগে সবসময় চাপ পড়তো ঈদের মাত্র ২-৩ দিনের আগে, মানে ঈদের আগের দিন কিংবা তার আগের দিন, সেই জিনিসটা এবার হয়নি। এবার ৬ দিন আগে ৭ দিন আগেই আসলে মানুষজন চলে যাওয়ার মতো প্ল্যান করতে পারছে। এই যে স্কুলের একটা লম্বা বন্ধ, ট্রাক রেস্ট্রিকশন কিংবা একটা লম্বা ছুটি এগুলোর পাশাপাশি আরও কিছু অবকাঠামোগত চেঞ্জেস আছে যেগুলো আমরা সামনে আসতেছি। ঈদে সবচেয়ে বড় উপহার সম্ভবত যমুনা রেল সেতু। যমুনা রেল সেতুটা এবছর ওপেন হয়েছে। ওপেন হওয়ার জন্য যে এখানে একটা ম্যাসিভ একটা ডেভেলপমেন্ট আছে। ডেভেলপমেন্টগুলো কি? ব্রিজের ২ পাশে ২ টা স্টেশন ছিল যে আগে ২ পাশে ২ টা স্টেশন ছিল যে স্টেশনগুলিতে আগে ওয়েট করতে হতো। এখন সেই জিনিসটা ওয়েট করতে হয় না। আগে যমুনা ব্রিজ পার হতে সময় লাগতো হলো ২৪ মিনিট এবং এখন সময় লাগে ৩ মিনিট। এই ৩ মিনিট এই যে সময়টা কমায় নিয়ে আসা যে কারণে সম্ভব হয়েছে একটা লম্বা সময়ে গ্যাপটা পূরণ করতে। এবং এখান থেকে সম্ভব হয়েছে ট্রেনের শিডিউলগুলিকে খুব সুন্দরভাবে মেনটেন করতে এবং এটা আমাদের এইবার এই যাত্রার সবচেয়ে বড় উপহার বলা যায়। যমুনা ব্রিজের পাশাপাশি এবার ওপেন হয়েছে হলো পদ্মা রেল ব্রিজ। পদ্মা রেল ব্রিজ হওয়ার জন্য যেটা হয়েছে সে দক্ষিণবঙ্গের মানুষের যে বাস কিংবা লঞ্চের উপরে যে নির্ভরশীলতা ছিল সেটা অনেকখানি কমছে এবং যমুনা ব্রিজ পদ্মা ব্রিজের উপর দিয়ে ট্রেন যাওয়ার জন্য যশোর মাগুরা ওই অঞ্চল পর্যন্ত এখন ট্রেন যাচ্ছে। সো একটা বিশাল সংখ্যক মানুষ এখন ট্রেনের উপর নির্ভর হয়ে পড়তে হয়েছে, যেটা আগে শুধুমাত্র তাদের বাস অপশন ছিল। সো তারা এখন পদ্মা নদীর উপর দিয়ে পদ্মা ব্রিজ ইউজ করে ট্রেনে যেতে পারতেছে। এটা একটা অনেক বড় গিফট। এবার ঢাকার আরেকটা চমৎকার ঘটনা হয়েছে সেটা হলো যে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে, যেটা এই ঈদের জন্য একটা উইংস ওপেন করে দেওয়া হয়েছে। সো এই কারণে ঢাকাকে বাইপাস করে একটা বিশাল চাঙ্কের ট্রান্সপোর্টেশন ঢাকাকে অ্যাভয়েড করে চলে যেতে পারছে। সে কারণে যেটা হয়েছে যে জ্যামটা ঢাকাতে অনেক বেশি কম হয়েছে। তো সময়গুলোর মধ্যে ঢাকাতে প্রচুর পরিমাণ এক্সপ্রেসওয়ে, বাইপাস
কিংবা ওভারপাস হওয়ার জন্য যেটা হচ্ছে সেটা যে কমন যে জ্যামের জায়গাগুলো ছিল সেই জ্যামের জায়গাগুলো থেকে জ্যাম খুব ইজিলি রিলিজ হচ্ছে এবং খুব ইজি ওয়েতে ট্রান্সপোর্টেশন বাস ট্রাক কিংবা অন্যান্য যা কিছু আছে খুব ইজি ওয়েতে পাস করতে পারতেছে। এটা কিন্তু একটা অনেক বড় একটা ব্যাপার যে ঢাকার যে প্রবেশ পথগুলো আছে কিংবা ঢাকা থেকে বের হওয়ার যে রাস্তাগুলি আছে কিংবা যে জায়গাগুলি থেকে আমরা এক একটা জায়গা থেকে এক একটা ট্রান্সপোর্টেশন হাবগুলি আছে সেখান থেকে বের হওয়ার যে ওয়েগুলি সেই ওয়েগুলিতে খুব ইজি ওয়েতে ট্রান্সপোর্টেশন পাস হতে পারতেছে। এটা কিন্তু অনেক বড় একটা কারণ। উত্তরবঙ্গের প্রথম এবং প্রধান যে টেনশনের কারণ ছিল সবসময় ঢাকা এলেঙ্গা রোড এবং এলেঙ্গা পথ থেকে আপ টু রাজশাহী রংপুরের যে রাস্তাগুলি সেখানে ম্যাসিভ একটা ডেভেলপমেন্টের কাজ চলতেছিল, যেখানে লেনগুলি ডেভেলপমেন্ট চলতেছিল, যেটা এবার ম্যাক্সিমামই এই অংশে যে সবসময় যে জ্যামটা লেগে থাকতো সেই জিনিসটা এবার নাই। না থাকার কারণে এই একটা নর্থ বেঙ্গলের বিশাল একটা জনসংখ্যা জায়গা এখানে সবসময় আগে কষ্ট করতো ঈদের সময় 2-3 এমন হয়েছে যে এখানে এক রাত এখানে থাকতে হয়েছে, একদিন 2 দিন এখানে থাকতে হয়েছে, এরকম অনেক ইস্যু থেকে তারা বেঁচে গেছে, খুব ইজিলি তারা জার্নিটা করতে পারছে। পাশাপাশি ঢাকা সিলেট হাইওয়ে কিংবা ঢাকা চিটং হাইওয়ে যে ডেভেলপমেন্টের যে কাজগুলি চলতেছিল, যে বিভিন্ন রকম ওভারপাস বাইপাস কিংবা এক্সপ্রেসওয়ে কিংবা আন্ডারপাসের কাজগুলি চলতেছিল ম্যাক্সিমামই ডান হয়ে গেছে এবং কিছু অংশ কাজ এখনও চলতেছে, বাট সেগুলি এখন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে বেশিরভাগ জায়গাতে। সে কারণে যেটা হয়েছে যে একটা এই অংশে যে ফিক্সড যে জ্যামগুলি থাকে সেই জ্যামগুলি এখন আর নাই। না থাকার কারণে এখন একটা ইজিলি খুব কুইক চমৎকারভাবে এই জিনিসটা ট্রান্সপোর্টেশনগুলো হচ্ছে। এই সমস্ত ঘটনাগুলো পাশাপাশি এই ডেভেলপমেন্টগুলোর পাশাপাশি আরও কিছু ঘটনা আছে, যেমন হলো মোবাইল কোড। একটা লম্বা সময় আমি সম্ভবত এই জিনিসটা দেখি নাই যে ঈদের আগে যতগুলি বাস স্ট্যান্ড কিংবা সদরঘাট কিংবা এই টাইপসের জায়গাগুলিতে মোবাইল কোড খুব মারাত্মকভাবে অ্যাক্টিভ ছিল। তারা বাসে বাসে উঠে এই জিনিসগুলি চেক করতেন, কোথাও এক্সট্রা ভাড়া নেওয়া হচ্ছে কিনা, সময় মতো ছাড়তেছে কিনা, এই জিনিসটা মোবাইল কোড খুব চমৎকারভাবে মেনটেন করছেন। বাংলাদেশ আর্মি এই ঈদে একটা বিশাল ভূমিকা রাখছে, স্পেশালি তারা বিভিন্ন বাস স্ট্যান্ডগুলোতে, তারপর ট্রেন স্টেশনগুলোতে ট্রাফিক নিয়ন্ত্রণে, বিভিন্ন ঢাকার বাইরে বিভিন্ন জেলায় বিভিন্ন এলাকাতে ট্রাফিক নিয়ন্ত্রণে, এমনকি আমাদের নিরাপত্তার জন্য তারা যেভাবে কাজ করে গেছে এই সময়টাতে, এটা অবশ্যই প্রশংসার দাবিদার এবং সে কারণে দেখা যাচ্ছে টোটাল কোঅর্ডিনেশনটাকে আরও বেশি স্মুথ হতে পারছে, আরও বেশি স্মুথ হয়েছে। ধন্যবাদ দিতে হয় হলো বাংলাদেশ পুলিশকে, তাদের সহযোগিতায়, তাদের কঠোর কষ্টে, তাদের বিভিন্ন রকম প্ল্যানে এই টোটাল এক্সিকিউশনটা আরও ইজি হয়েছে। তারা তাদের লিমিটেড যে রিসোর্স আছে, তাদের বিভিন্ন রকম সমস্যা আছে রাইট নাও, তারপরও তারা যেভাবে আমাদের পাশে দাঁড়াচ্ছে সেটা অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। সত্যি কথা বলতে 41 লাখ গেল কিংবা 1 কোটি গেল, লেন আপগ্রেডেড হলো কিনা কিংবা লেন আপগ্রেড হচ্ছে কিনা, বিভিন্ন রকম এক্সপ্রেসওয়ে হচ্ছে কিনা জানি না, স্কুল 1 মাস আগে ছুটি হয়ে গেছে কিনা, ট্রাকের রেস্ট্রিকশন আছে কিনা, বিভিন্ন রকম লম্বা যে লিফটগুলো আছে সেটা হচ্ছে কিনা, যমুনা ব্রিজ ওপেন হলো কিনা, এক্সপ্রেসওয়ে বাইপাস বিভিন্ন রকম অ্যাক্টিভিটি, পদ্মা ব্রিজ হচ্ছে কিনা, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মানুষ আসলে টেনশনে আছে কিনা, আর্মি নামলো কিনা, মোবাইল কোড ঠিক মতো টেক কেয়ার করতেছে কিনা, পুলিশ এভাবে রেস্ট্রিক্টেড আছে দিচ্ছে কিনা, এলেঙ্গা রোড খুললো কিনা, এই টোটাল জিনিসটাই আসলে একক কোনো কিছু নয়। এই প্রত্যেকটা জিনিস আসলে কোঅর্ডিনেশন, বিভিন্ন ডিপার্টমেন্টের কোঅর্ডিনেশন এবং সদিচ্ছা, এই টোটাল জিনিসটা সবগুলো মিলে আজকে ওকে হয়েছে দেখেই আজকে আমরা এই সুন্দরভাবে একটা ঈদ পালন করতে পারতেছি। আমরা তো যে এইটাই চাই, যে কোনো দল যে কোনো মানুষ সবাই দিন শেষে একটা জায়গায় আসবে এই ঈদের দিন। আমরা এখানে বুঝি না এখানে এটা লীগ কিনা, এটা বিএনপি কিনা, এটা জামাত কিনা, এটা হিজবুত থাকে কিনা, আমরা এটা জানি না। আমরা জাস্ট জানি একটা জিনিস, সেটা হলো আমরা সাধারণ মানুষ, আমরা খুব সুন্দরভাবে ঈদ করতে চাই, শান্তিপূর্ণভাবে আমাদের পরিবারের কাছে যেতে চাই এবং তাদের কাছ থেকে ফিরে আসতে চাই। এটাই আমাদের ঈদের প্রধান আকর্ষণ এবং প্রধান উদ্দেশ্য, এবং সেটার জন্যই আসলে এই সমস্ত প্রসেস সব কিছু। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।